চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবদ গীতা বলা হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। অভ্যাসযোগ হলো কর্মযোগের অঙ্গস্বরূপ। কর্ম ত্যাগ করিলেই সন্ন্যাসী হওয়া যায় না। অর্জুন সন্ন্যাসী হতে হলে কামনা বাসনা সব কিছু ত্যাগ করতে হবে। শ্রীকৃষ্ণ বললেন, যোগ অভ্যাসের জন্য প্রয়োজন নির্জন স্থান ও পবিত্র জায়গা। সেখানে আসনে বসিয়া সংযম দ্বারা মনকে স্থির করিতে হবে এবং আত্মাকে শুদ্ধ করতে হবে। অর্জুন, মনের ভিতরে সমস্ত কামনা বাসনা দুঃখ সুখ সব কিছু থেকে মোহ ত্যাগ করতে হইবে। ভগবান এবং ভগবানের ধ্যানে মগ্ন হতে হবে, তাহলে আত্মা দর্শন করা সম্ভব, অর্থাৎ ভগবানের স্বরূপ দর্শন। অর্জুন, মনকে সংযত করিতে না পারিলে যোগ সাধনা হয় না। মন বাতাসের মতো চঞ্চল। অর্জুন, অভ্যাস দ্বারা মনকে সংযত করতে হবে। অর্জুন, বহু জন্মের চেষ্টার ফলে যোগ সাধনায় সিদ্ধি লাভ করিতে হয় ও পরম গতি প্রাপ্ত হয় পরে। তাই সকলের অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, কারণ যোগ সাধনার দ্বারা বহু জন্ম ধরে তপস্যা করার পরে পরম গতি প্রাপ্ত হয়। ইতি অভ্যাসযোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপন। ষষ্ঠ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগে আমরা জানতে পারলাম মনের ভিতরে কামনা বাসনা সুখ দুঃখ সবকে ত্যাগ করে ভগবানের আরাধনায় মগ্ন হতে হবে, ভগবানের চিন্তা করতে হবে এবং মনকে স্থির করতে হবে, এবং তাও শুধুমাত্র অভ্যাসের দ্বারা। হরে কৃষ্ণ।